জেলা থেকে সরাসরিতে এবার যে খবর আপনাদের দেখাবো, যে খবর দেখলে স্তম্ভিত হবেন আপনিও, কারণ অঙ্ক আতঙ্ক, আর সেই অঙ্কে আতঙ্ক। অপহরণ নাটক, দিনহাটার ক্লাস 6 এর পড়ুয়ার কাণ্ডে রীতিমতো শোরগোল। গাড়িতে তুলে অপহরণের গল্প। পড়ুয়ার নিজেই ফোন করে পুলিশকে অপহরণের অভিযোগ এবং পুলিশের কাছে মিথ্যে অপহরণের অভিযোগ স্বীকার করেছে ক্লাস 6 এর সেই পড়ুয়া। সরাসরি চলে যাব, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি শুভঙ্কর, রয়েছে শুভঙ্কর সাহার কাছে যাব। শুভঙ্কর, পুলিশ কি করে বুঝলো যে এই অপহরণের নাটক এই পড়ুয়া নিজেই করেছে? তমশ্রী, দেখো, গতকাল রাতে পুলিশের কাছে একটি ফোন আসে এবং সেই ফোন থেকে জানানো হয়, একটি বাচ্চা ফোন করে জানায় যে সে গোপালনগর দিনহাটা শহরের গোপালনগর হাই স্কুলের ছাত্র। সে যখন টিউশন পড়ার জন্য গোপালনগর পুরনো বাসস্ট্যান্ড এলাকা থেকে বাড়ি থেকে বের হচ্ছিল, সেই সময় তখন কিছু দুষ্কৃতী তাকে অপহরণ করে একটি 4 চাকার গাড়িতে তোলে এবং তুলে গাড়িটি যখন ভেটাগুড়ির দিকে আসছিল সেই সময় বুড়ির পাট এলাকায় গাড়িটি থামতেই সে গাড়ি থেকে নেমে পালিয়ে স্থানীয় এক বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে দিনহাটা থানার এসডিপিও ধীমান মিত্রের নেতৃত্বে পুলিশ ছুটে যায় সেই বাড়িতে এবং সেই ছাত্রকে এনে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এই যে তার ছাত্র, সেই ছাত্রের কথাবার্তায় অনেকটাই অসঙ্গতি পায় তারা। এরপরই তাকে চাপ দিতে সেই ছাত্র বলে ফেলে, স্বীকার করে ফেলে যে সামনে স্কুলের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষায় অঙ্কসহ বেশ কিছু বিষয়ে তার প্রিপারেশন ভালো হয়নি, সেই পরীক্ষার ভয়েই সে এই অপহরণের গল্প ফেঁদেছে। এবং এরপরই পাশাপাশি পুলিশ যেখানকার ঘটনা, অর্থাৎ ছাত্র যে অপহরণের ঘটনা বলেছিল যে যেখান থেকে তাকে অপহরণ করা হয়েছে, সেখানকার এক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যে ছাত্র নিজেই সেই ঘটনাস্থল থেকে একটি টোটোতে চেড়ে সেই ভেটাগুড়ির দিকে যাচ্ছিল। অর্থাৎ গোটা যে অপহরণের যে গল্প, যে অভিযোগটা করেছিল যে তাকে অপহরণ করা হয়েছে, সেটা পুরোটাই একটা গল্প এবং এই যে অঙ্কের একটা ভয় রয়েছে সেটা থেকে বাঁচার জন্যই সে এই ধরনের একটা গল্প ফেঁদেছে। এরপরই আজ পুলিশ সাংবাদিক বৈঠক করে এবং পাশাপাশি যে স্কুলের যে স্কুলের ছাত্র, ওই 6ষ্ঠ শ্রেণীর ছাত্র, সেই স্কুলে যায়, দিনহাটা গোপালনগর স্কুলে যায় এবং বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। পাশাপাশি ওই ছাত্রকে দ্রুত কাউন্সিলিং করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। তমশ্রী। বেশ, শুভঙ্কর। যেখান থেকে অপহৃত হয়েছিল বলে দাবি করছে সেইখানে সে আদৌ যায়নি। তার অনেক আগেই সে একটি টোটো করে অন্যদিকে চলে গেছিল। এরপর এই সিসিটিভি ফুটেজ আমাদের হাতে আসবার পর আমরা বাচ্চাটিকে পুনরায় আবার জিজ্ঞাসাবাদ করি এবং সেখান থেকে আমাদের কাছে চিত্রটি পরিষ্কার হয়। বাচ্চাটির সামনেই এক্সাম ছিল এবং বাচ্চাটির পড়াশুনো সেইভাবে তৈরি হয়নি। সেই ভয়, পরীক্ষায় খারাপ ফল হওয়ার ভয়, সে এই পুরো ব্যাপারটি করেছে।